ডিপার্টমেন্টের স্বাগতম জানাচ্ছি। আমি শাহিনা বেগম, সহযোগী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টুবলি সরকারি কলেজ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে আমাদের আয়োজন হচ্ছে ইসলাম ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র ডিগ্রি প্রথম বর্ষের বিএ বিএসএস এর ছাত্রছাত্রীদের জন্য। আজকের আমাদের পত্রের নাম হচ্ছে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিষয় কোড হচ্ছে 11-1601। আজকে আমাদের বিষয় শিরোনাম হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার সমূহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংস্কারক। ইসলাম কেবল আধ্যাত্মিক উৎকর্ষ লাভের ধর্ম নয়, বরং এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার মধ্যে মানব জাতির সামগ্রিক জীবন পদ্ধতি তথা ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক, এক কথায় মানব জাতির কল্যাণের যাবতীয় প্রয়োজনীয় বিধানগুলির এক অপূর্ব সমাহার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ক্ষেত্রে আল্লাহর হুকুম মোতাবেক সংস্কার করে পৃথিবীর বুকে একজন সর্বশ্রেষ্ঠ সংস্কারক হিসাবে খ্যাতি লাভ করেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারগুলো আলোচনা করতে গেলে প্রথমে আমাদের ধর্মীয় সংস্কারের কথা বলি। ধর্মীয় সংস্কারের মধ্যে যেটা আছে যে জাহিলিয়া যুগে আরববাসীর অধিকাংশ ছিল জড়বাদী, মূর্তি পূজক, পৌত্তলিকতা, ধর্মীয় কুসংস্কার, বস্তু পূজা ইত্যাদি আরবের ধর্মজীবনকে বিভ্রান্ত ও অন্ধকারাচ্ছন্ন করেছিল। এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় সংস্কার করেন। তিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেন। যে ধর্মীয় অন্ধকারাচ্ছন্ন কুসংস্কার নিমজ্জিত সমাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তৌহিদের বাণী প্রচার করেন, ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে সুপ্রতিষ্ঠিত করেন। মক্কায় 13 বছর অবস্থানকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ, রিসালাত, আখিরাত ও তাকদীরের বিষয়ে প্রচার করেন। মাদানী যুগে ধীরে ধীরে অন্যান্য বিধানসমূহ ও আহকাম প্রচার করেন। আরো পরে হালাল হারাম সম্পর্কিত বিধিবিধান প্রচার করা হয়। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মহীন সমাজকে ধর্মকে সুপ্রতিষ্ঠিত করেন। দ্বীন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বস্রষ্টা মহান আল্লাহ পাকের সম্পর্কে আরব তথা বিশ্ববাসীর কোনো ধ্যান ধারণা ছিল না। সকলেই ছিল বিশৃঙ্খল এবং ধর্মীয় কুসংস্কারে নিমজ্জিত। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের বিধিবিধান দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটাতে সক্ষম হন। ফলে হিংসা, দেশ বিভেদ, বিশৃঙ্খলা, উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব সকল ভেদাভেদ ভুলে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব ও তাওহীদের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হন। আল কোরআনের গুরুত্ব বলতে গেলে যে কোরআনের ন্যায় বিশ্বের আর কোন ধর্মগ্রন্থ সামগ্রিকভাবে ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক, সাংস্কৃতিক, বিচার সংক্রান্ত মানব জীবনের প্রতিটি বিষয় এত নিখুঁত ও বিজ্ঞানসম্মতভাবে বর্ণনা করেনি। অতীতের গুরু দ্বারা সমাজ ব্যবস্থা আল কোরআন বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হন। ভিনসেন্ট স্মিথের একটা উক্তি আছে যে আল কোরআন হচ্ছে মুসলিম ধর্মবিশ্বাসের সনদ ও গঠনতন্ত্র। এটাই শ্রেষ্ঠত্ব, সার্বজনীন এবং এটা সর্বকালের ও সর্বদেশের মানব সমাজের জন্য কল্যাণকামী। আমি আবারও ভিনসেন্টের উক্তিটা বলছি যে ভিনসেন্ট স্মিথ ঐতিহাসিক বলছেন যে আল কোরআন হচ্ছে মুসলিম ধর্মবিশ্বাসের সনদ ও গঠনতন্ত্র। এটাই শ্রেষ্ঠত্ব, সার্বজনীন এবং এটাই সর্বকালের সর্বদেশের মানব সমাজের জন্য কল্যাণবাহী। কোরআনের সূরা আল বাকারায় বলা হয়েছে এটাই ধর্মগ্রন্থ যার মধ্যে কোনোই সন্দেহ নেই এবং ধর্মবিরোধের জন্য পথ প্রদর্শক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিরক্ষর হয়ে ঐতিহাসিক হিট্টির একটা উক্তি আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি বলেছেন, ঐতিহাসিক হিট্টি, himself an unschooled man and Muhammad was never the less responsible for a book still considered by 1/8 mankind as embodiment of all science, wisdom and theology। অর্থাৎ নিচে নিরক্ষর হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একখানা ধর্মগ্রন্থের প্রবর্তন করেন যা বিশ্বের 1/8 অধিবাসীদের কাছে সমস্ত বিজ্ঞান, ধর্ম, সাধারণ জ্ঞানের ভান্ডার রূপে গণ্য।
এমনি ভাবে তিনি নিকৃষ্টতম বস্তু পূজা প্রতিরোধের জায়গায় এক অনমনীয় একশ্বরবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যদি আমরা সামাজিক সংস্কারের কথা বলি, জাহিলিয়া যুগের দিকে যদি আমরা নজর দিলে সভ্যতার এক বিভৎস চিত্র আমাদের কাছে ফুটে ওঠে। চারদিকে মারামারি, হানাহানি, চুরি ডাকাতি, অবিচার, অনাচার, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ্যপান সমাজকে কুলুষিত করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহত্ব, চারিত্রিক মাধুর্য, আল্লাহর দোয়া ও হেদায়েতের মাধ্যমে অসীম তিমিরে নিমজ্জিত মানব সমাজকে উদ্ধার করলেন, দিলেন সামাজিক সমস্যার অপূর্ব সমাধান। তিনি সকল বৈষম্য দূর করেন, যে ধনী গরিব, উঁচু নিচু, ছোট বড় সকল ভেদাভেদ ভুলে এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করেন যার মূল ভিত্তি তাওহীদ। তিনি ঘোষণা দিলেন সকল মানুষ সমান, মানুষের মধ্যে উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী। মানুষের মধ্যে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ সে ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী। তিনি আভিজাত্যের গৌরব, কল্যাণ প্রথা, বংশমর্যাদা ইত্যাদি দূর করে ইনসাফ ভিত্তিক সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলেন। জীবন ও সম্পদের নিরাপত্তা দিয়েছিলেন। জাহিলিয়া যুগে জোর যার মূল্যক তার নীতি বলবৎ ছিল, এতে জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং সম্পদের নিরাপত্তার জন্য সামাজিক নিরাপত্তা বিধান করেন, এতে সকলে উপকৃত হয়। নারীর মর্যাদার কথা বলতে গেলে নারী সমাজ মর্যাদা প্রতিষ্ঠার অনন্য সমাজ সংস্কারক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশেষ ভূমিকা পালন করেন। নারীরা যেন পুরুষদের খেলার পুতুল, ভোগবিলাসের বস্তু না হয় সেজন্য তার রক্ষা কবচের ব্যবস্থা করেন। নারীদের সৌন্দর্য প্রদর্শন, পার্থিব ফায়দা হাসিল করে তাদের যেন সামাজিক অবমাননা না করা হয় তার প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বিবাহ তালাকের ব্যবস্থা, বিবাহকালীন মোহরানা প্রদানের ব্যবস্থা করেন। ইসলামী উত্তরাধিকারী আইনের প্রবর্তন করেন। মা, বোন, স্ত্রী, কন্যা, দাদি, নাতনি ইত্যাদি নারীদের ন্যায্য পাওনার অংশ তিনি নির্ধারিত করে দিয়েছেন। পর্দা প্রথা চালু করে নবী নারী পুরুষের অবাধ মেলামেশা, পরকীয়া, প্রেম, ব্যভিচার ও অন্যান্য নারী ঘটিত পাপাচার থেকে সমাজকে কুলুষমুক্ত করেন এবং সাথে সাথে নারী জাতির স্বাতন্ত্র্য এবং স্বাধীনতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন। কন্যা সন্তান জন্ম লাভ করার জন্য তিনি ঘোষণা করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। এভাবে তিনি নারীদের সমাজে নবমর্যাদায় প্রতিস্থাপন করেন। দাস-দাসীদের মর্যাদা দান করেছেন। সাধারণত পরাজিত শত্রু দলের যুদ্ধবন্দীদের দাস-দাসী রূপে পরিণত করা হতো। গবাদি পশুর ন্যায় দাস-দাসীদের হাটে বাজারে বিক্রি করা হতো। মনিবের ইচ্ছার বিরুদ্ধে দাস-দাসীদের কোনো স্বাধীনতা ছিল না। ইসলাম গ্রহণের অপরাধে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মুহাইব রাদিয়াল্লাহু আনহু প্রমুখ কৃতদাস সাহাবীকে অমানসিক ও নির্মম কষ্ট স্বীকার করতে হয়েছিল। ইসলাম প্রত্যেক দাস-দাসীর মৌলিক অধিকার সংরক্ষণ, রক্ষা কবচ হিসেবে এগিয়ে এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দাস-দাসীদের প্রতি সদয় হওয়ার জন্য জোর তাগিদ দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস-দাসীদের সমাজে পুনর্বাসন করে দিয়েছেন। যায়েদ ইবনে হারিস, উসামা বিন যায়েদকে সেনাপতি এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে মনোনীত করেছেন। এইভাবে তিনি দাস-দাসীদেরকে সমাজে মর্যাদাবান করেছেন। শ্রমিকের মজুরির অধিকার সংরক্ষণ করেছেন। বিশ্বনবী শ্রমিক ও মজুরদের অধিকার সংরক্ষণের দাবি সম্পর্কে সচেতন ছিলেন। উপযুক্ত মজুরি তাদের ভাগ্যে জুটত না। সামাজিক ভাবে শ্রমিকরা ছিল নিগৃহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের সামাজিক মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখলেন। তার গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, তিনি বলেন, ঘাম শুকাবার আগেই শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। তিনি আরো বলতেন, ফরজ ইবাদতের পর হালাল রোজগার করা ফরজ। এভাবে তিনি শ্রম এবং শ্রমিকের অধিকার সংরক্ষণ করেছেন, মর্যাদা দিয়েছেন। ইয়েতিম, অসহায়, ভিক্ষুকের মর্যাদা দান করেছেন। ইসলামের মতাদর্শে ধনী দরিদ্রের ভেদাভেদ অযৌক্তিক। প্রকৃত মর্যাদা মূল্যায়নের মানদণ্ড হল মানুষের গুণাবলী ও তার সত্যনিষ্ঠা। দারিদ্রকে তিনি ভীষণ ভালোবাসতেন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে দারিদ্র অবস্থায় জীবিত রাখো, দরিদ্র অবস্থায় মৃত্যু দেয় এবং দরিদ্রের সাথে আমার হাসর করিও। তবে দরিদ্র
হাত গুটিয়ে বসে থাকতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, দাতার হাত গ্রহীতার হাত অপেক্ষা উত্তম, ওই জীবিকাই সর্বোৎকৃষ্ট যা মানুষ নিজ হাতে উপার্জন করে। এভাবে তিনি ভিক্ষাকে নিরসিত করেছেন এবং কর্মকে তিনি উৎসাহী দিয়েছেন। রাজনৈতিক সংস্কার যদি আমরা বলি যে, তাহলে দেখা যাচ্ছে যে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি মদিনা ইসলামী আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করেছিলেন 622 খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে। মদিনাবাসীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতিকে বিরাট পরিবর্তন এনে দেয়। এতদিন মক্কা ইসলাম ছিল কেবল একটি ধর্মের নাম। তিনি মদিনায় এসে দৃঢ় ভিত্তির উপর ইসলামী রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেন। সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে তিনি একটি সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটি আন্তর্জাতিক সনদ স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান। উক্ত সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কথা ঘোষণা করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন মদিনা ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি। তিনি যে একজন দূরদর্শী এবং সফল রাজনীতিবিদ, এখানে তার প্রমাণ পাওয়া যায়। মদিনার সনদ নাগরিক জীবনের আমূল পরিবর্তন আনে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে সাহায্য করে। জাতি গঠনেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ইসলামী ভাবধারায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জাতি গঠন করতে চেয়েছিলেন। সে লক্ষ্যে তিনি আমরণ অবিচল কাজ করে গেছেন এবং সফল হয়েছেন। এজন্য তাকে গোত্রপ্রীতির পরিবর্তে ইসলাম প্রীতি প্রতিষ্ঠা এবং আরব অনারব দ্বন্দ্ব তিনি দূরীভূত করেন। তিনি ঘোষণা করেন, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। মক্কা হতে মদিনায় হিজরতকারী মুজাহিদদের সাথে মদিনায় বসবাস আনসারদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। ফলে আনসার এবং মুজাহিদদের মানসিক অনুভূতি একটি জায়গায় মিলিত হয়ে যায়। এভাবে একটি সকল মুসলিমকে একটি চেতনায় হযরত মুহাম্মদ নিয়ে আসেন। ফলশ্রুতিতে মুসলিমগণ একটি জাতিতে পরিণত হয় এবং বিশ্ব ভ্রাতৃত্ব তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়। আরবের গোত্রভিত্তিক সমাজের বিনাশ এবং ব্যাধস্থলে ইসলামের ভ্রাতৃত্ব স্থাপন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার প্রত্যক্ষ ফল। আরবের অধিবাসীদের শেখতন্ত্রের পরিচিত ছিল, কিন্তু গণতন্ত্রের সাথে পরিচিত ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ধর্মভিত্তিক সমাজ উত্তরকালে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। ইসলামী রাষ্ট্রকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করেন। তিনি গোটা আরবকে কয়েকটি ভাগে ভাগ করেন এবং প্রত্যেক পৃথক শাসক নিয়োগ করেন। সেই সময় মদিনা, খায়বার, মক্কা, তায়েফ, তায়েমা, সানা, ইয়েমেন, হাজরামাউত, ওমান, বাহরান ছিল তখনকার এক একটি প্রদেশ। প্রাদেশিক শাসকগণকে ওয়ালি বলা হতো। ওয়ালি একাধারে শাসক, বিচারক ও সেনাপতি ছিলেন। মৌলিক অধিকার সংরক্ষণ, এটা বিশাল একটা ব্যাপার, যে বাক ও বিবেকের স্বাধীনতা সবার জন্য মুক্ত ছিল। প্রয়োজনে একজন সাধারণ নাগরিক ও প্রশাসনের যে কোনো স্তরের সমালোচনা করতে পারত। ইহুদি, বেদুইন, যাযাবর সকলেই ধর্মীয় স্বাধীনতা ভোগ করত। অর্থনৈতিক সংস্কার, এটা আরেকটা বিশাল মহানবীর জীবনের পরিবর্তন বা কোরআন হাদিসের আলোকে তিনি সংস্কার করেন। অর্থনৈতিক সংস্কার, জাহিলিয়া যুগে পশুপালন, লুটতরাজ ও চড়া সুদে সুদ প্রথা ছিল অর্থনীতির প্রাণ। সীমিত আকারে ব্যবসা বাণিজ্য করে অনেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 প্রকার রাজস্বের আয়ের উৎসের প্রবর্তন করেন, যেমন জাকাত, খারাজ, গানিমাত, জিজিয়া, ওয়ালফ। জাকাত হচ্ছে নিসাব পরিমাণ মাল থাকলে প্রত্যেককে জাকাত দিতে হতো। নামাজের মতই জাকাত ফরজ। সোনা, রূপা, গৃহপালিত পশুর উপর জাকাত নির্ধারণ করা হয়। 7.5 ভরি সোনা অথবা 5.5 তোলার উপর থাকলে জাকাত প্রদান করা হতো। 2.5% হারে জাকাত দিতে হতো এবং গৃহপালিত পশুর ক্ষেত্রে জাকাত নির্ধারণের হার ছিল। আর আল গানিমা হচ্ছে যুদ্ধে প্রাপ্ত দ্রব্যকে আল গানিমা বলা হতো এবং এর 5 ভাগের 1 ভাগ রাজকোষে বা বাইতুল মালে জমা হতো এবং বাকি 5 ভাগের 4 ভাগ যুদ্ধে অংশগ্রহণ করে সৈন্যদের মাঝে ভাগ করে দেওয়া হতো। 5 ভাগের 4 ভাগের মধ্যে অশ্বারোহী পদাতিক থেকে দ্বিগুণ 3 গুণ পেত। 5 ভাগের 1 ভাগ
মধ্যে 3/1 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 3/1 তার পরিবারের জন্য। এভাবে বিভিন্ন ভাবে গানিমাতের অংশ ভাগ করে সবাইকে বন্টন করা হতো। খারাজ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খারাজ ভূমি ছিল অতি অল্প, এটা অমুসলিম কৃষকদের উপর ধার্য করা হতো। খারাজ জিজিয়া অমুসলিমদের নিকট হতে প্রাপ্ত নিরাপত্তা করকে জিজিয়া বলা হতো। কারণ হলো দেশ রক্ষার জন্য মুসলমানদের যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু জিজিয়ার বিনিময়ে কর অমুসলিমদের এই কর থেকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। অপকৃষ্ট শিশু, অসুস্থ, দারিদ্র এবং ধর্মযাজকদের জিজিয়া হতে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সাজসজ্জা, রসদ ও বেতন বাবদ জিজিয়ার অর্থ খরচ করা হতো। আলফ হচ্ছে দাবিদারহীন খাস জমি, বিধবাদের নিকট থেকে বাজেয়াপ্ত জমি, অনাবাদী এবং অরণ্যভূমি আলফির নামে অভিহিত করা হতো। এইরূপ জমি সংগৃহীত আয় জনকল্যাণ কাজে ব্যয় করা হতো। এভাবে তিনি সমাজে অর্থনৈতিক যে নিরাপত্তা, অর্থনৈতিক যে সংস্কার করে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। তাছাড়া হযরত মুহাম্মদ কর্তৃক ইসলামী রাষ্ট্রের আইন ছিল সাদকাতুল ফিতর, আওকাফ, আমরাউল, ফাদিলা, দান, মুক্তিপণ, কর্জ, উপটোকন ইত্যাদি। প্রতিরক্ষা বিভাগ যদি বলি, প্রত্যেকটি দেশের জন্য অত্যন্ত জরুরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে প্রতিরক্ষা বিভাগে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর কৌশলে অভিনব এবং চমকপ্রদ ছিল। খন্দকের যুদ্ধে সালমান ফারাসির পরামর্শে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেন। খাইবার যুদ্ধে কামানের ব্যবহার দেখে তাইয়েবের অবরোধ কামান এবং দাবা বা সাজোয়া গাড়ি ট্যাঙ্ক ব্যবহার করেছিলেন। সেনাবাহিনীতে জরুরি চিকিৎসা সাহায্যের ব্যবস্থা করা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত গাজওয়া ও সমর অভিযান সমূহ এবং যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সাথে যেসব নীতি আচরণ কার্যকর করেছেন, এই সমরনীতি এবং যুদ্ধবিধি পৃথিবীর সকল সমরনীতির তুলনায় বহু গুণে অধিকতর মানবতা বিধায়ক ছিল। কারণ যুদ্ধক্ষেত্রে শত্রুর পক্ষের সাথে যে কিভাবে আচরণ করতে হবে, যুদ্ধবিধি, এগুলো অনেক মানবিক দিক থেকে অনেক বেশি কার্যকর ছিল। সংবাদ সরবরাহের জন্য গোয়েন্দা ব্যবস্থা ছিল। উন্নত মানের যে কোনো ধরনের আশঙ্কামূলক পরিস্থিতির ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করার জন্য শত্রুপক্ষ এলাকায় স্থানীয় গোয়েন্দা নিযুক্ত ছিল। শত্রুপক্ষের নিকট থেকে নিজেদের তথ্য ও খবরাদি গোপন রাখার যথাযথ কৌশল অবলম্বন করা হতো। তার মানে সেই সময় সংবাদ সংগ্রহের জন্য গোয়েন্দার ব্যবস্থা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে বিচার ব্যবস্থা, প্রাথমিক যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদালতের প্রধান হাকিম। যে কোনো অভিযোগ আগে গোত্রপতিদের দ্বারা মীমাংসার চেষ্টা করা হতো। বাদী বিবাদী বিভিন্ন গোত্রের হলে উভয় গোত্রের আইন বিশারদের সহায়তায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য পরিচালনা করতেন। আইন নৈতিকতা চরিত্রের প্রহরী, চরিত্র ও নৈতিকতা আইনের রক্ষক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে আখলাকের শিক্ষক এবং আইন প্রণেতা ছিলেন। তার নিকট বাণিজ্যিক, বিবাহসাদী, তালাক, নৈতিক ও চারিত্রিক অপরাধ সম্পর্কিত সমস্যাদি এবং দিওয়ানি মামলা উপস্থাপিত হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোরআন এবং পরে নিজের বিবেক ও প্রচলিত প্রথা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতেন। আইন কানুন সম্পর্কে দুইটি অংশে ভাগ করা হয়: ব্যক্তিগত আইন ও সামাজিক আইন। ব্যক্তিগত আইনের মধ্যে মুসলিম ফকিহগণ লেনদেন, শান্তি সংক্রান্ত বিষয়াদি, উত্তরাধিকারী, ওয়াসিয়তকে শামিল করেন। সামাজিক ও সরকারি আইনসমূহের মধ্যে সংবিধান, বৈদেশিক আইনের মধ্যে শান্তি ও সামরিক সম্পর্ক। এরপরে যদি আমরা সাংস্কৃতিক সংস্কারের কথা বলি, যে আরববাসীরা কাব্যমোদী ও কাব্য রচনার যে বর্ণনায় বিশেষ পারদর্শী ছিল, কিন্তু আধুনিক যুগে শিক্ষা বলতে যা বোঝায় তাদের কাব্যে বর্ণনা ছিল না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এর মর্মার্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন বলে তিনি একটি শিক্ষিত জাতি তৈরিতে সাধ্যমতো চেষ্টা করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং যিনি তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং তোমরা যা জানতে না তা তোমাদের শিক্ষা দেন। এটা হচ্ছে 2 পারা 151 নম্বর আয়াত। ইসলামকে জানার, বোঝার ও মানার জন্য শিক্ষা অপরিহার্য। তিনি এই জন্য ঘোষণা দিয়েছেন, আলেমগণ, জ্ঞানী ও শিক্ষিত ব্যক্তি, নবীগণের ওয়ারিস মানে উত্তরাধিকার, পণ্ডিতের কলমের কালি, শহীদের রক্তের উত্তম। শিক্ষার জন্য সুদূর চীন দেশে যেতে হলো যাও। এক মুহূর্তের জ্ঞান চিন্তা সহস্র রজনীর উপাসনা থেকে শ্রেয়। আলমের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে উত্তম।
বদরের যুদ্ধে তিনি যুদ্ধবন্দীদের মুক্তিপণ হিসেবে মুসলিম ছেলে মেয়েদের শিক্ষাদানের শর্ত জুড়ে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছেন প্রত্যেক নরনারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ। লেখাপড়ার ব্যাপারে তিনি নরনারীর মধ্যে কোনো পার্থক্য করেননি। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন শ্রেষ্ঠ মানে সাংস্কৃতিক সংস্কারক বা শিক্ষার প্রতি যে ইসলামের অনুরাগ, তার অনুরাগ সেটা আমরা বুঝতে পারছি। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমরা বিভিন্ন দিক আলোচনা করলাম, যেগুলো সেটা বোঝা যায় যে তিনি তার অর্পিত দায়িত্ব তার জীবদ্দশায় করতে পেরেছেন, কারণ আল্লাহর উপর তার অসীম বিশ্বাস, সততা, আত্মবিশ্বাস, অধ্যবসায়, দূরদর্শিতা, উদারনীতি ছিল। ঐতিহাসিক আমিরের একটা কোটেশন এ ব্যাপারে আছে। উনি বলেছেন যে হিজ লাইফ ইজ দ্য নোবেলেস্ট রেকর্ড অফ দ্য ওয়ার্ক নোবেলি অ্যান্ড ফেথফুলি পারফর্মড, অর্থাৎ একটি অর্পিত কাজ চমৎকার এবং বিশ্বস্ততার সাথে সম্পূর্ণ করার শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে তার পবিত্র জীবন। পৃথিবীর বুকে যত মনীষীর আবির্ভাব ঘটেছে প্রায় প্রত্যেকেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের মূল্যবান বাণী পৃথিবীর বুকে রেখে গেছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21 নম্বর। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল, অর্থাৎ বিশ্বের সকল ধর্মপ্রচারকদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা সার্থক ছিলেন। তাহলে এটা তোমাদের যারা মুসলমান আছে তাদের জন্য তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। আর যারা অন্য ধর্মাবলম্বী প্রত্যেকের, আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের না, বিশ্ব মানবতার নবী ছিলেন। তিনি বিশ্বের সব মানুষের জন্য তিনি কাজ করেছেন, সবার জন্য তিনি মানে তার জীবন আদর্শ, তার যে সংস্কারগুলো আলোচনা করলাম সেটা থেকে বোঝা যাচ্ছে। এটা তোমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে মহানবীর সংস্কার সমূহ আলোচনা করো, বা একজন একটি জাতি গঠনকারী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করো। তাহলে এটা তোমরা খুব ভালো করে পড়াশোনা পড়বে। আর আমরা আগামী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।